হ্যালো গাইস, দেখেন ময়মনসিংহের দালাল, ময়মনসিংহ সদর হাসপাতালের দালাল কত রকমের হইতে পারে। এক আনসার বাহিনী যে কিনা আমাদেরকে গার্ড দিবে, সে আমাদের সাধারণ মানুষের থেকে টাকা আদায় করতেছে। এ আবার কীভাবে? বেড নাই বলে আমাদেরকে হয়রানি করে আমাদের থেকে টাকা আদায় করতেছে। এখন একটা মক্কেল পাইছে, তার থেকেও টাকা আদায় করবে। এখন দেখেন কিভাবে প্রস্তুতি করে তার থেকে টাকা আদায় করতেছে। এখন তার বাইকে ডাকছে, তাকে ফাঁদে ফেলাইয়া এক আনসার বাহিনী তাকে সাহায্য করব তো দূরের কথা, তার থেকে টাকা আদায় করতেছে। দেখেন কিভাবে তার মাকে নিয়ে আসছে হাসপাতালে। এই কাহিনী হলো 14 নম্বর ওয়ার্ডে। এই আনসার বাহিনীর নাম হলো আনোয়ার। হাসপাতাল কর্মকর্তা এবং কর্তৃপক্ষের কাছে আমাদের কাছে একটাই দাবি, আমরা ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে যাই কোনো শান্তি পাই না এই দালালদের কারণে। যেখানেই যাই ওখানেই টাকা দিতে হয়। তাদের সাথে টাকা না দিলে কোনো একটা বেড, হুইল চেয়ার, দেখেন কীভাবে টাকা আদায় করতেছে। এখন আনসার বাহিনীর হাতে টাকা তুলে দিতে হবে। টাকা না দিলে তাকে বলে বেডই দিবে না, এত হুমকি দিচ্ছে তাকে। এখন আনসার বাহিনী টাকা নিবে। দেখেন দর্শক, আপনারাই বলেন, এর আগে প্রায় 21টি দালাল বের করছে ময়মনসিংহ মেডিকেল থেকে, এখন আরও দালাল বেরোতেছে। দেখেন এই যে আনসার বাহিনী টাকা নিল, এই যে হাতে তার টাকা, দেখছেন তাকে কতটা ভোগান্তিতে রাখে আনসার বাহিনী গার্ড না দিয়ে আমাদেরকে অনেক ভোগান্তিতে রাখে। এখন আরেকটা দালাল আসবে এই মাত্র, সেও বড় দালালের গডফাদার। এখন ময়মনসিংহ মেডিকেল কলেজে মেন দালাল তো দূর করছে, কিন্তু এখন আইনের লোক যারা কিনা তারাও দালালি শুরু করে। এই একজন দালাল, সে দালালের গডফাদার 14 নম্বর ওয়ার্ডের, ময়মনসিংহ মেডিকেল কলেজ পুরুষ ওয়ার্ডের 14 নম্বর ওয়ার্ডের। সে হইল দালালের গডফাদার। সারা রাত জেগে রয়েছে তাদের ভিডিও করার জন্য। তারা এত